ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিএম এডুকেশন। এতদিন ধরে আমি তোমাদের বলে আসছিলাম যে আমাদের পিডিএফ মানে হিস্ট্রি অপশনাল কোর্স। তো সেখানে অলরেডি আমাদের যে ক্যান্ডিডেট তারা আর কি জয়েন করে নিয়েছে, এবং আজকে তাদের জন্যই মেনলি প্রথম যে আর কি পিডিএফ সেটা আর কি আমি নিয়ে এসেছি। এবং প্রথম পিডিএফ এ আর কি কি থাকবে, কি কি কোশ্চেন থাকবে, এবং পরবর্তী সপ্তাহগুলোতে কেমন করে আর কি পিডিএফ পাবে, মানে সেই সব কিছু তোমরা এই ভিডিওতে দেখে নিতে পারবে। তো যারা একদমই নতুন তাদের জন্য বলছি যে ইতিহাস অপশনালের দুটো আর কি পেপার থাকে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। এবং দেখো এখানে আমি প্রথমে একদম ফার্স্ট পেপারের যে সিলেবাসটা আর কি আছে সেইটা আর কি পুরো তুলে ধরেছি। এবং প্রথম পেপারের প্রথম পার্ট, ঠিক আছে, পার্ট ওয়ান যেখানে, সেখানে আর কি 10 নম্বরের 3টে প্রশ্ন লিখতে হবে 30, 20 নম্বরের দুটো লিখতে হবে 40, 30-এর 40, 70, আর 30 নম্বরের একটা লিখতে লাগবে, ব্যাস 100 নম্বর। সেই 100 নম্বরের জন্য যে সিলেবাসটা রয়েছে, দেখো প্রথমে দেওয়া আছে সোর্সেস, মানে আমাদের যে প্রাচীন আর কি সভ্যতা আছে, যে সেখানে যে আর কি সোর্স মানে প্রাচীন ইতিহাস, ইতিহাস রচনার যে সোর্স গুলো রয়েছে, যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সাহিত্যিক আর কি উপাদান, তারপর বিদেশি পর্যটকদের আর কি যে আর কি গ্রন্থ বা তাদের আর কি রচনা, এই বিষয়ে আর কি যেই গুলো রয়েছে সেটা আর কি প্রথমে। তারপর হরপ্পা সভ্যতা, এবং যেটা তোমরা সবাই প্রায় আর কি মানে ইতিহাস পড়েছো, একদম প্রাচীন ভারতের ইতিহাস, এবং সেটাই কিন্তু এখানে প্রথম আর কি পেপার আর কি রয়েছে। এবং যারা ভাবছো যে অন্যান্য কোনো সাবজেক্টে তোমরা দীর্ঘদিন ধরে আর কি প্রিপারেশন নিচ্ছ, তো ভালো আর কি নাম্বার হচ্ছে না বা কিছু হচ্ছে না, তোমরা যদি ইতিহাস অপশনালও চুজ করতে চাও, তোমরা দেখে নিতে পারো যে সিলেবাসটা কি রয়েছে অপশনালে। এই হলো পুরো আর কি ফার্স্ট পেপারের ফার্স্ট পার্টের আর কি সিলেবাস। এবার আমি আসবো একদম যে প্রথম আর কি পার্টটা, এই দেখো একদম প্রথম আর কি যে পার্টটা রয়েছে, সেই পার্টটা সম্পর্কে আজকের আর কি আলোচনা। দেখো আমাদের পরবর্তী যে সপ্তাহগুলো হবে কিভাবে হবে, প্রথমে যে এখানে আর কি দেখো 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে, আজকে এই পুরো এইখান থেকে যতগুলো প্রশ্ন হয় আমরা আজকে প্রত্যেকটা প্রশ্ন আর কি আমাদের স্টুডেন্টদের দিয়ে দেবো। এবং তার পরের সপ্তাহে যে হরপ্পা থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে আর কি পরের সপ্তাহে দেবো। মানে আমরা প্রত্যেক মানে চ্যাপ্টার ওয়াইজ আর কি কাজ করছি। আমাদের টিম যারা রয়েছে, স্যারেরা রয়েছে, তারা এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পর পর কিন্তু আর কি নোটস তৈরি করছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন হচ্ছে, সাধারণত দেখো এই 10 নম্বরের প্রশ্নই এখান থেকে আসে, এই যে সোর্স যেটা আর কি রয়েছে। এবং বিগত বছরের প্রশ্নগুলো দেখলেও দেখা যাবে যে একটা দুটো কোশ্চেনই আর কি প্রতিবারই আর কি প্রায় 1 বছর পর পর রিপিট করছে। আচ্ছা, এগুলো সবকিছু দেখার দায়িত্ব আমাদের, আমাদের টিম, তারাই আর কি সবকিছু দেখে শুনে তারপর তৈরি করছে। যারা আর কি ভিউয়ার্স রয়েছে বা আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন, তাদের শুধুমাত্র আর কি মানে এই নোটস গুলো আর কি আহ, পড়লেই আর কি হবে। এর জন্য যে প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্ন এসছে, আমি কোনটা ইয়ে করবো, এগুলোর কোনো দরকার নেই। এর জন্য যা আর কি দেখাশোনা, যা যাবতীয় কাজ আমাদের টিম সেগুলো করছে। আপনাদের একদম মানে ডিরেক্ট আর কি যে নোটস সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবং আপনারা একটু ধৈর্য ধরুন, দেখুন পুরো ভিডিওটা, আশা করছি মানে একদম সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসছি যে এই যে প্রথম আর কি যে পার্টটা রয়েছে, সেটা হলো আজকের আর কি বিষয়, যে এই যে প্রত্নতাত্ত্বিক উৎস, তারপর আর কি শিলালিপি, মুদ্রা, স্থাপত্য, তারপর সাহিত্যিক উৎস, বৈদেশিক বিবরণ, মানে এই পুরো মানে টপিকটার ওপর আজ কি কি প্রশ্ন হয়। দেখুন প্রথমত বলে রাখি যে এখান থেকে 3টে আর কি প্রশ্ন আর কি প্রতিবারই রিপিট আর কি করে। প্রথমত প্রাচীন ভারতের ইতিহাস গঠনে প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উৎস, মানে এটা 10 নম্বর করে আর কি আসে। আমি একটার মধ্যেই আর কি দুটো আর কি প্রশ্ন দিয়ে দিয়েছি, 10 10 20 আর কি এরকম আর কি ব্যাপার। মানে হয় প্রত্নতাত্ত্বিক উপাদান আসবে, না একটা সাহিত্যিক উপাদান আসবে, আবার ইচ্ছে করলে দুটো একবারও আসতে পারে। তারপর আর কি বিদেশি পর্যটক, লাস্ট ইয়ার 2021 এই প্রশ্নটা এসেছিল। এবং তারপরে আসে যে মানে শিলালিপি, মুদ্রা, হয়তো শিলালিপি দিয়ে দিল শুধু 10 নম্বরের, মুদ্রা দিয়ে দিল শুধু দিল, আবার দুটো একসাথেও দিতে পারে। মানে এখানে টোটাল 5খানা প্রশ্ন হয়, সেটা আর কি 3টে প্রশ্নে আমি ভাগ করে রেখেছি। এবার আমি আসবো যে এই যে 5টা প্রশ্ন এটা কিভাবে লেখা হয়েছে। আমাদের এটাই সকলের দেখার আর কি ইচ্ছা ছিল, যে যে নোটস গুলো সেগুলো আর কি কেমন। তো চলুন আর কি আমি সেই নোটস আর কি দেখাই। তবে এই যে আমি একটু বলে রাখি যে প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টারের, আমি এই যে চ্যাপ্টার গুলো দেখাচ্ছি,
প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকমভাবেই আমরা প্রতি সপ্তাহে আরকি ক্লাস দেব। দেখুন ১ম চ্যাপ্টার আজকে আরকি এই কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম, যে ৩টে ৪টে ৫টা প্রশ্ন। সেখান থেকে ওই প্রশ্নগুলোই আরকি আ আমি আরকি মানে অ্যান্সারের পিডিএফ একটু পরে আলোচনা করব। তার আগে বলে রাখি যে নেক্সট সপ্তাহে কিন্তু এই হরপ্পার যে বিষয়বস্তুগুলো সেটা আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার ঘেঁটে বা দেখে যেই প্রশ্নগুলো ইম্পোর্টেন্ট বারবার আসছে সেইগুলো, এবং নেক্সট ইয়ারে যেগুলো সম্ভাবনা রয়েছে সেগুলোর একটা জিস্ট নোটস তৈরি করব। সেটা ৫টা হতে পারে, ৪টা হতে পারে, এবং সেই ৪টে ৫টা নোটস একদম পরের সপ্তাহে আবার দেওয়া হবে। তারপরের সপ্তাহে পরের চ্যাপ্টার, এরকম করে করে কিন্তু প্রত্যেকটা পুরো সিলেবাস কভার হবে ৬ মাসের মধ্যে। সেগুলোর গুরুত্ব আলোচনা করো, এবং আমাদের যে প্রশ্নটা আর কি শুরুই হয়েছে একজন ঐতিহাসিক তার আর কি একটা স্পিচ দিয়ে, ওনার আর কি একটা স্পিচ, সেটা আর কি প্রথমে রয়েছে। তারপরে আমাদের দেখুন এখানে শুরু করা হয়েছে এরকম ভাবে যে ঐতিহাসিক মশালে প্রাচীন ভারতের ইতিহাস রচনার সময় প্রত্নতত্ত্ব সাহিত্যিক উপাদান এই দুটি উপাদানের সমন্বয়ে বিচার করা উচিত। এবং তারপরে আমরা একটা ছোট্ট ডায়াগ্রাম, ছোট্ট একটা ফ্লো চার্ট আর কি এখানে অ্যাড করেছি, যে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস। এই যে এখানে যে প্রশ্ন করেছে যে ইতিহাস গঠনের প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদান, তার জন্যই আমরা এই আর কি ফ্লো চার্টটা আর কি অ্যাড করেছি। যে এখানে দেখুন এখানে আছে যে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস হিসাবে প্রত্নতাত্ত্বিক উৎস, সাহিত্যিক উৎস, খনন, অভিলেখ, মুদ্রা, স্থাপত্য, আর নিচে আর কি ধর্মীয় বিষয়, প্রশাসনিক ও বিদেশি বিবরণ। মানে আমরা প্রথমেই স্যারকে আর কি আকর্ষণ করব যে এই এরকম চার্ট রেখে, যাতে ওনার চোখে আর কি আগে এই জিনিসটা পড়ে, এবং পড়ে ওনার এই লেখার যে পরের যে লেখাগুলো আর কি আসবে সেই সম্পর্কে উনি একটা যাতে ধারণা পায়। তারপর দেখুন এখানে প্রত্নতাত্ত্বিক উপাদান, তারপরে আমি একজন ঐতিহাসিক কোন ঐতিহাসিক কি বলেছেন এই বিষয়টা সেটা একটা অ্যাড হয়েছে। এবং তারপরে দেখুন এখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, মানে কোন এই যে সাহিত্যিক প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা হয়েছে কি কি আর কি বিষয় জানা যাবে। সমাজের রাজনৈতিক বিষয় জানা যাবে, সামাজিক বিষয় জানা যাবে, অর্থনৈতিক বিষয় জানা যাবে, সাংস্কৃতিক বিষয় জানা যাবে। এবার কয়েকটি প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেখুন খনন, অভিলেখ, মুদ্রা, স্থাপত্য। এবার খনন কার্য সম্পর্কে দেওয়া আছে, খনন কার্য কোন, কে কি খনন করে পেয়েছে না পেয়েছে সেই বিষয়টা। তারপর নগর পরিকল্পনা, নগর বিষয়ে লেখা আছে, অভিলেখ বা শিলা মানে লেখো যে বিষয়টা। তারপর মুদ্রা। দেখুন এখানে মুদ্রা যখন আমি আলোচনা করছি, মুদ্রার কি কি গুরুত্ব রয়েছে, অর্থনৈতিক অবস্থা, বাণিজ্য, শাসক ও রাজবংশের পরিচয়, ধর্মীয় বিশ্বাস। এই যে মুদ্রা থেকে যখন আমরা মুদ্রা পাবো সেখানকার ওই মুদ্রা থেকে অর্থনৈতিক জীবনের পরিচয় পাওয়া যাবে, বাণিজ্যিক জীবনের পরিচয় পাওয়া যাবে, শাসক ও রাজবংশ, কোন শাসক, সন, তারিখ, এইসব বিষয় কিন্তু ওই মুদ্রায় রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু এখানে এরকম ভাবে দেওয়া রয়েছে যাতে ওই পুরো ঢালাও না লিখে এই ছোট্ট লেখার মধ্যে যাতে পুরো বিষয়টা কভার হয়। তারপর আসবো অর্থনৈতিক অবস্থা, বাণিজ্যিক অবস্থা, শাসক, মানে আমি কিন্তু এই মানে মুদ্রা বিষয়টাই কিন্তু আলোচনা করব, এবং এই আলোচনার আগে এই বিষয়গুলো আর কি একটু তুলে ধরলাম। তারপর সেই বিষয়গুলো থেকে জাস্ট দেওয়া রয়েছে। আচ্ছা, এই অবধি আর কি শেষ হয়ে গেছে, এবং লাস্টে এখানে কিছু জিনিস আর কি বলা হয়েছে যে পরিশেষে বলা যায়। তারপর একজন নিচে ডাক দেওয়া রয়েছে লেখার সময়, যারা স্টুডেন্ট রয়েছে তোমরা নেক্সট লেখা যখন আর কি দেবে, মক টেস্ট নেক্সট উইকে দেবে, তখন এদের কাছ থেকে শুনে যে কোন বিষয়গুলো তোমরা কিভাবে আন্ডারলাইন করবে না করবে সেই সব বিষয়গুলো আর কি বলে দেওয়া হবে। দেখো এখানে আন্ডারলাইন করা রয়েছে, এবং লাস্টে কিন্তু একটা নিজস্ব মতামত দিতে হবে। এবং এই বিষয়টা কিন্তু যে এক্সামিনার রয়েছে সে কিন্তু দেখতে চায় যে প্রথমে কি দিচ্ছ, মাঝখানে কি দিচ্ছ, এবং লাস্টে তোমার কি মতামত দিচ্ছ। মানে তুমি এই পুরো লেখার মধ্যে থেকে পুরো বিষয়টা কিন্তু একটু কভার করে কিন্তু ওখানে তোমার দিতে হবে। তাহলে তুমি কিন্তু ১০ নম্বরের মার্কস এখানে রয়েছে। যেহেতু আমি দুটো প্রশ্ন রয়েছে কিন্তু এখানে একটা দিয়ে করলাম, এবং সাহিত্যিক উপাদানটা কিন্তু পরে আরেকটা প্রশ্নের পিডিএফ এ রয়েছে। তাই এই পুরো লেখার মধ্যে তোমার ১০-এ কিন্তু খুব ভালো একটা স্কোর প্রয়োজন।
এবং ঢালাও লিখে গেলে কিন্তু সেভাবে কিন্তু আর নাম্বার আর কি হয় না। এইখানে যেভাবে আর কি লেখা হয়েছে যদি তুমি এরকমভাবে রাখতে পারো, এবং আমি একটু আর কি যে বিষয়গুলো রেখেছি যদি এখান থেকে মনে করো যে কিছু বাদ দেবে, অন্য কিছু অ্যাড করতে চাও সেটাও করতে পারো। কিন্তু যেটুকুনি আমি প্রয়োজন তার মধ্যে থেকে কিন্তু এখানে আর কি পুরোটা কভার রয়েছে। তো এই সাহিত্যিক উপাদানটা এই প্রত্নতাত্ত্বিক উপাদানটা এখানেই রাখলাম। এরপরে আর কি সাহিত্যিক উপাদান, ঠিক আছে? সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে দেখো এখানে আর.এস. শর্মা ঐতিহাসিক, ওনার একটা স্পিচ কিন্তু প্রথমে দেওয়া রয়েছে, এবং সেখান থেকেই আর কি শুরুটা হচ্ছে। মানে একজন ঐতিহাসিকের বক্তব্য দিয়ে তারপর যদি শুরু করা হয় তাহলে একটু যে এক্সামিনার রয়েছে তার আর কি চোখে ধরে, এবং তিনি আর কি বুঝতে পারে যে ব্যাপারটা যে না ছেলেটা কিছু আর কি ওই মানে পড়াশোনা করেই তারপর আর কি লিখেছে। এবং এই যে ঐতিহাসিক কোন ঐতিহাসিকের লেখা কোন জায়গায় দেওয়া হবে না দেওয়া হবে এই বিষয়ে এক্সপার্ট যারা রয়েছে তাদের মতামত বা তারা তাদের আর কি অভিমত এখানে আর কি দেখিয়েছে, যে তারা আর কি জানেন যে আর কি কোন জিনিসটা কোথায় দিলে ভালো হবে। এবং তারপরে সাহিত্যিক উপাদানের ক্ষেত্রেও আমি একটা দেখছি যে এখানে একটু আর কি ফ্লোচার্ট আর কি রয়েছে। এখানে দেখো যে ইতিহাস সাহিত্যের উপাদান প্রথমে দেওয়া আছে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্ম, সংস্কৃতি, ভাষা সাহিত্য। পুরো যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো একটু ফ্লোচার্টের মাধ্যমে আগে নিয়ে এসেছি। এবার এবারে আর কি দেওয়া রয়েছে দেখো পয়েন্ট করে ১, ২, ৩ এরকম করে পয়েন্ট করে এই বিষয়টা পুরো আর কি বলা রয়েছে। প্রত্যেকটা বিষয় আর কি বলা রয়েছে। এবার দেখো সীমাবদ্ধতা। যখন আমি কোনো কিছু জিনিস লিখছি, গুরুত্ব লিখবো, সেখানে কিন্তু একটু সীমাবদ্ধতা আনতে হবে। কারণ সেই বিষয়ে মানে কোনো ঐতিহাসিকরা যখন কোনো পজিটিভ কিছু বলছে, অনেক ঐতিহাসিক রয়েছে তারা একটু নেগেটিভও কিছু বলে থাকে। তো সেই বিষয়গুলো কি, কি আর কি মানে নেগেটিভিটি রয়েছে সেটাও একটু আনতে হবে, এবং লাস্টে তুমি কি মতামত করছো, তোমার কি ওপিনিয়ন সেই জিনিসটা আনতে হবে। দেখো এখানে আর কি সাহিত্যিক উপাদানের মধ্যে সীমাবদ্ধতা কিন্তু অনেক বড় লেখার কিন্তু সময় নেই। একে সময় কিন্তু কম, আমার ১০ নম্বরে ৩টে করতে হবে, ২০ নম্বরে ২টো করতে হবে, ৩০ নম্বরের ১টা করতে হবে। তাই একটাই যদি বড় আর কি লিখি আর পরেরগুলো একদমই না লিখি তাহলে কিন্তু হবে না। তার জন্য এখানে এই সীমাবদ্ধতা একটু পয়েন্ট করে ফ্লোচার্টের মাধ্যমে এটা দেখানো হয়েছে, যেটা কিন্তু খাতায় যদি লিখে আসতে পারো ভালো নম্বর পাওয়া যাবে। তারপর উপসংহার, যেই কথাটা বললাম যে এই যে এখানে উপসংহারটা দেখো রমিলা থাপার বলেন প্রাচীন ভারতের প্রাচীন ভারতের সাহিত্যিক উৎসগুলো সমাজ, রাজনীতি, সংস্কৃতি মানে এই বিষয়গুলো কিন্তু যা একজন ঐতিহাসিক বলেছেন সেই বিষয়টা কিন্তু আমাদের আনতে হবে। তার জন্য সেটা আনা হয়েছে, এবং এনে পুরোটা আর কি কমপ্লিট করা হয়েছে, এবং লাস্টে নিজের মতামত। এটা আমি বলবো যে তোমরা যারা, যারা এটা পড়ছো, পড়ার পর তোমাদের একটা মতামত যেটা আর কি পড়ার পর বা লেখার পর যেটা নিজের ভাষায় হয়, সেটা আর কি এখানে লিখে দেবে। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং তার জন্য শিলালিপি মুদ্রা এই প্রশ্নটা দুভাবে আসতে পারে। এক আসতে পারে যদি শুধু শিলালিপি আর মুদ্রা আসে সেক্ষেত্রে কি কোনটুকুনি লিখতে হবে, আর শুধু শিলালিপি আসলে ১০ নম্বরের কোনটুকুনি লিখতে হবে। তার জন্য তোমাদের সুবিধার জন্য এটা আমরা একটু বড় করে আর কি তৈরি করে দিয়েছি, যাতে তোমরা আর কি যদি দুটো ভাগে আসে সেক্ষেত্রে ছোট করে লিখতে পারবে, দুটো অর্ধেক মানে কিছু কিছু মানে জিস্ট আর কি নিয়ে। আর যদিও এরকম আছে যে দেখা গেল যে পুরোই ১০ নম্বরের আসলো তাহলে কি করে লিখতে হবে। এখানেও একই রকম ভাবে শুরুটা হয়েছে ঐতিহাসিক ওনার কিছু আর কি মন্তব্য নিয়ে, তারপর শিলালিপিকেও এরকম ভাগ করে দেওয়া হয়েছে একটা আর কি ফ্লোচার্টের মাধ্যমে, তারপর সেগুলো সম্পর্কে একটু বলা আছে। আর তারপর আর কি হয়তো একটু ডিটেলস দেওয়া রয়েছে। আবার শিলালিপির সীমাবদ্ধতা, এখানে কি কি সীমাবদ্ধতা রয়েছে দেখো এগুলো একটু মানে পয়েন্ট করে আর কি দেওয়া রয়েছে, আর এগুলো কিন্তু অ্যাড করতে হবে। যেটা বারবার করে বলেন যে অ্যানথ্রোপোলজি বা অন্যান্য সাবজেক্টে কেন নাম্বার বেশি হয়, এই কারণের গুলোর জন্য কিন্তু নাম্বার বেশি হয়। কারণ ওখানে কিন্তু সুযোগ রয়েছে, ওখানে ডায়াগ্রাম ফ্লোচার্ট দেওয়ার সুযোগ রয়েছে। পিএম এডুকেশন এই প্রথম ডাব্লিউবিসিএস এর ইতিহাসেও যে একটু ভালো স্কোর করা যায়, কারণ এবার কিন্তু বহু ক্যান্ডিডেট ইতিহাস নিয়ে সফলতা পেয়েছে। তাই তোমরাও কিন্তু যদি মনে করো যে আমরাও ভালো রেজাল্ট করতে চাই, ভালো স্কোর করতে চাই, তাহলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু অ্যাড করতে হবে। লাস্টে কিন্তু আর.সি. মজুমদার ঐতিহাসিক, ওনার কিছু মন্তব্য দিয়ে কিন্তু শেষ করে দেওয়া হচ্ছে। এবার আসা যে মুদ্রার গুরুত্ব। মুদ্রার গুরুত্ব একই রকম, মুদ্রার ক্ষেত্রেও কিছু ডায়াগ্রাম বা ফ্লোচার্ট আনতে হবে।
এবং তারপর কিছু গুরুত্বপূর্ণ এখানটা ইংলিশে দেওয়া রয়েছে। তোমরা যদি মনে করো যে এটা বাংলায় করবে, বাংলায়ও করতে পারো। কিন্তু মনে হয়েছে যে একটু যদি প্রাচীন যে মুদ্রার নাম, পরপর যত মুদ্রা, মৌর্য যুগের মুদ্রা, ইন্দ্র-গ্রীক, শক, কুষাণ, মানে এইখানে যে বিষয়গুলো আমি একটু বলে নিচ্ছি আগে। তারপর কয়েনস নিয়ে আর কি, যেটা আর কি রমিলা থাপার ম্যাডামের যেটা আর কি বক্তব্য, সেটা আর কি আবার তুলে ধরা হয়েছে ঐতিহাসিক বিষয়গুলো। আর তারপর মুদ্রার সীমাবদ্ধতা একই রকম ভাবে এইখানে কিন্তু অনেক বড় লেখার কোনো সময় নেই। এই একটা বিষয় যদি লিখতে হয় তাহলেই অনেকটা জায়গা নিয়ে নেবে, কিন্তু এইটাই করে দেওয়া হয়েছে যদি এখানে 10 নম্বরের আসে তখন তোমরা বড় করে নেবে, ছোট আসলে এরকম ছোট লিখে দেবে। তোমরা মানে কোনো চিন্তা করবে না, পুরো সিলেবাসটা কিন্তু এরকম ভাবে তৈরি করে দেওয়া হবে একদম, যাতে তোমরা খুব ভালো আর কি স্কোর করতে পারো, লাস্টে নিজের মতামত দিয়ে শেষ করে দেওয়া হবে। তো এই হলো পুরোটা আর কি রয়েছে, এবং এখানে 5 পেজ রয়েছে। যদি খাতায় লিখতে চাও সেক্ষেত্রেও দেখে নেবে যে যেই পরিমাণটা দরকার যে 10 নম্বরে সেটুকুনিই হবে। তো এই আর একটা প্রশ্ন রয়েছে, এবং তার আগে একটু কিছু বলে দিই যে উম, যারা আর কি ভাবছো যে এই পিডিএফ গুলো নেবো, এই ক্লাসে জয়েন করবো, তারা অবশ্যই নিচের নাম্বারে এসএমএস করো, করে জয়েন করে নাও, কারণ আমাদের 3য় ব্যাচ সেটা আর কি শুরু হচ্ছে, এবং সেই ব্যাচ কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। সেখানে আর কি মানে প্রথম 2টো ব্যাচ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার 3য় ব্যাচ তোমরা নিচে নাম্বার দেওয়া রয়েছে, ওখানে যোগাযোগ করো। এইরকম কিন্তু পিডিএফ কিন্তু তোমরা পাবে সঙ্গে। এই যে পিডিএফ এর যে নোটস গুলো দেখলে, এইগুলো কিন্তু নেক্সট উইক মানে সানডেতে আবার এক্সাম হবে। এখান থেকে এরা আর কি, যারা আমরা স্টুডেন্ট রয়েছে তারা আর কি এইগুলো একদম 7 দিনে ভালো করে নিজেরা তৈরি করে নেবে, এবং নেক্সট যে সানডে আসবে সেখানে স্যারেরা আমাদের যারা টিম মেম্বার রয়েছে তারা আর কি 20 মার্কস, 30 মার্কস এরকমের কিন্তু একটা এক্সাম নেবে। সেই এক্সামের কোশ্চেন দিয়ে দেওয়া হবে গ্রুপে, সেখানে তারা লিখবে, খাতায় খাতায় লিখে টাইমের মধ্যে শেষ করে আমাদের আবার পিডিএফ করে পাঠিয়ে দেওয়া হবে। সেইগুলো স্যারেরা দেখবে, চেক করে দেখবে যে কোথায় কি ভুল হচ্ছে, কার বানান ভুল হচ্ছে, কার কোন জায়গাগুলো ভুল হচ্ছে। শুধু নোটস নিয়ে কোনো কাজ হবে না, যদি তোমরা ঠিকঠাক ভাবে আর কি টাইমলি না লিখতে পারো তাহলে কিন্তু কোনো লাভ। তাই এইরকম আর কি সুন্দর নোটস যদি সংগ্রহ করতে চাও, যারা আর কি জবের সাথে যুক্ত রয়েছো, যারা আর কি মনে করছো যে এরকম আমাদের অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু জবের সাথে আর কি যুক্ত রয়েছে, তো তাদের সেই সময়টা নেই যে তারা নিজেরা তৈরি করবে, তাদের জন্য আমরা পুরো তৈরি করে দিচ্ছি। প্রশ্ন সেটা হলো যে বিদেশি পর্যটকদের অবদান, যে এই যে ইতিহাস রচনায় যে একটা বিদেশি পর্যটক, মানে এইখান থেকে মেইনলি 3টে প্রশ্নই ঘোরাফেরা করে, যে এই 3টে টপিক আলোচনা করা হলো, হয় এখান থেকে একটাতে একটু বড় আসবে, নয় এগুলোই ডিরেক্ট প্রশ্ন এগুলো আসবে। কারণ কমন নিয়ে তোমরা একদম চিন্তা করবে না, কারণ একদম চ্যাপ্টার ধরে ধরে আর কি নোটস দেওয়া হবে। তো দেখো এই এখানেও সেই বিদেশি পর্যটকদের বিবরণ, মানে একটা ছোট্ট একটা ঐতিহাসিকদের মত দিয়ে, তার মতামত আর কি দিয়ে তারপর আর কি আমরা শুরু করেছি। শুরু করার পর তারপর এখানে বিদেশি পর্যটকদের যে অবদান, এবং সেটা একটা ফ্লোচার্ট দেওয়া হয়েছে। এগুলো দেখো, এগুলো একটু ভালো করে যদি প্র্যাকটিস করা হয় তোমাদের, যখন লিখবে তখন কিন্তু মনে করতে কোনো অসুবিধা হবে না। কারণ একদম পুরো ছোট্ট করে, মানে অনেক বড় করে দিলাম, অনেক বাড়িয়ে লিখলাম সেগুলো না, মানে ছোট্টর মধ্যে করতে হবে, কিন্তু সব আমি রাখবো তার মধ্যে। তারপর এই যে পরপর দেখো পয়েন্ট করে করে গ্রিক রোমান, সেই যে ঐতিহাসিকরা যারা আর কি এসছে বা পর্যটকরা যারা এসছে তাদের, তারপর চীনা পর্যটক, তারপর দেখো একটা ডায়াগ্রাম, একটা এখানে একটা ম্যাপ করে দেওয়া হয়েছে। ম্যাপ করে মানে একজন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে আপনাদের যে নোটসটা সেটা কেমন হবে। তাকে এই উদাহরণটা দিয়েছিলাম যে এই যে বিদেশি পর্যটকের যখন আর কি প্রশ্ন আসবে তখন আপনি কি করে লিখবেন, তখন সে একদম বলছে যে এরকম পয়েন্ট করে বা এরকম ভাবে লিখবো। সেই তার কথা একবারও ডায়াগ্রাম বা ফ্লোচার্টের কথা শুনিনি, এবং নাম্বার যারা পাচ্ছে না তাদের কিন্তু এরকম না দেওয়ার জন্যই হচ্ছে। এখানে দেখো এই যে টাইমের মধ্যে এত সুন্দর করে ম্যাপ আঁকা অনেকের পক্ষেই সম্ভব না, দরকার নেই। মেন একটু আমার হাতের টাচ দিয়ে মানে যে এই ইন্ডিয়ার ম্যাপ আঁকা, মানে অনেকেই আর কি অভ্যস্ত, কারণ যারা আর কি 11-12-এ জিওগ্রাফি নিয়ে পড়েছে তারা অনেকেই কিন্তু এই ম্যাপ আঁকতে আর কি অভ্যস্ত। তো তারা এরকম একটু ভালো করে আর কি, মানে যাতে বোঝা যায় একটু, সেরকম করে নিয়ে ব্রিজটা কোন দিক থেকে এসছে,
তারপর আরকি চৈনিক তারা কোন দিক থেকে এসছে। মানে এই ম্যাপটা একটা দেওয়া হয়েছে। আরেকটা ম্যাপও দেওয়া হবে গ্রুপে। প্রত্যেকে গ্রুপে পেয়ে যাবে আরেকটা ম্যাপ। ২ টো ম্যাপ দেবো। যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটা আঁকবে। কিন্তু অত মানে বিশাল সুন্দর করে আঁকার সেরকম প্রয়োজন নেই। কিন্তু এই যে আমি আমার প্রশ্নটা চেয়েছে যে বিদেশি পর্যটকদের যে অবদান সেই বিষয়ে। এখন যদি আমি এই সুন্দর করে একটু ভালো করে এই ম্যাপটা আঁকি, এঁকে আমি যদি দেখিয়ে দিই যে এই যে গ্রিক রোমান পর্যটক, এই যে চীনা পর্যটক, আরব পর্যটক, ইতালীয় পর্যটক, মানে এরা কোন জায়গা থেকে এসছে? ঠিক আছে? সবাই তো সমুদ্রপথেই এসছে। তো এরা কোন জায়গা থেকে এসছে সেগুলো যদি একটু আরকি ম্যাপ করে যদি আরকি এরকমভাবে লিখে দিই, তাহলে স্যার মানে তুমি নিজে নিজকে নিজে প্রশ্ন করো যে তুমি একজন স্যার, তুমি কারোর খাতা দেখছো, তুমি তখন কতটা হ্যাপি হবে? তো এই বিষয়গুলো এড করার দায়িত্ব বিএম এডুকেশন চ্যানেলের। এই বিষয়ে তোমাদের একটু মাথা ঘামাতে হবে না যে আমি কোথায় ম্যাপ দেবো, কোথায় কি দেবো। তোমরা শুধু নিজেরা আরকি প্রিপারেশন আরকি নাও। এই যে ৪ টে প্রশ্ন দিয়ে দিলাম, এইগুলো আরকি পড়ো, ইয়ে করো। ৬ মাস সময় দাও, ব্যাস ৬ মাস পর আর কোনোদিনও মানে এই ইতিহাস অপশনাল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর এই যে নোটস গুলো রয়েছে এটা তোমাদের কাছে সারা জীবন থাকবে। মানে এই নোটস একদিন মানে ১ বছর থাকবে তারপর আবার তুলে নেওয়া হবে। মানে এরকম কোনো পরিকল্পনা এখনো গ্রহণ করা হয়নি। তো তোমরা আরকি তোমাদের কাছেই আরকি থাকবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো আর একটু মানে বলে রাখি যে যারা এখনো ভাবছো এটা দেখার পর যে ইতিহাস অপশনাল রয়েছে কিন্তু এখনো আমি মানে নোটস বা পিডিএফ কি করে তৈরি করব ভাবছি বা কি এখানে বিএম এডুকেশনে ভর্তি হব কি হব না ভাবছি। তো তোমরা দেখে নিলে এতক্ষণ সময় ধরে যে কি কি জিনিস আমরা এনেছি মানে ওয়েস্ট বেঙ্গলে মানে ইতিহাসে যে ডাব্লিউবিসিএস অপশনাল ইতিহাসেও যে এরকম ভাবে লেখা যায় এটাই অনেকের ধারণা ছিল না। তো সেই বিষয়টা আনলাম। তো যদি তোমরা জয়েন করতে চাও নিচের নাম্বারে জয়েন করবে।